ভিন্ন জগতের একটা রান্না চলে নিয়ে আসলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি চিন্তা করতেছেন যে ভিন্ন জগৎ মানে সেই রংপুর ভিন্ন জগতের রান্না? না রে ভাই না, ভিন্ন জগতের রান্না বলতে একটু ভিন্ন রকম করে রান্নাটা করেছিলাম, এই জন্য আমি নাম দিয়ে দিলাম ভিন্ন জগতের রান্না। আসলে কি আর করবেন, এক একজন এক একভাবে রান্না করে খায়, তো আমি এভাবেই এই রান্নাটা করি, এই জন্য আজকে এভাবেই শেয়ার করলাম। আসলে কিভাবে রান্নাটা করি, প্রথমে আমি শুটকিটা একটু ভেজে নিয়েছি, মানে একটু টেলে নিয়েছি, শুটকি মানে শুটকির যে একটা কাঁচা ভাব থাকে সেটা চলে যায়। তারপরে হচ্ছে শুটকিটা ভালো করে একটু গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। গরম পানি ছাড়া শুটকি ধুলে আসলে কেমন একটা আষ্টা আষ্টা ভাব থাকে, কিংবা অনেকগুলো বালুও থাকে অনেক সময় অনেক শুটকির মধ্যে। একটু গরম পানি দিয়ে ধুলে আসলে অনেক মানে গন্ধটা বেশিরভাগই চলে যায়, আর বালু টালু যা থাকবে সবই চলে যাবে। আচ্ছা, এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমি তেলের মধ্যে একটি ফ্রাই করে নিয়ে তারপর হচ্ছে এখানে শুটকিগুলো দিয়ে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে একটু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। নেয়ার পরে হচ্ছে এখানে তারপরে একটু আলু দিয়ে দিয়েছি আমি। আলু না দিলে আমার কাছে ভালো লাগে না, একটু আলু দিয়েছি কারণ হচ্ছে কচুর ডাঁটাটা একটু কমই ছিল, এই জন্য দুইটা আলু দিয়েছি কেটে। অনেকে হচ্ছে দেখা যায় যে মসুরির ডালও দেয়, আমি আসলে মসুরির ডাল দেইনি, শুধু আলু দিয়েছি। আর শুটকি আলু আর হচ্ছে এইগুলো কি জানেন, ওই যে কালো কচুর ডাঁটা আমার শাশুড়ি পাঠিয়েছিল বেশ কয়েকদিন আগে, সেইগুলো হচ্ছে সিদ্ধ করে ফ্রিজের মধ্যে আমি সংরক্ষণ করেছিলাম, আরও আছে বেশ কয়েক ডিব্বা, এভাবে রেখেছিলাম ছোট ছোট বক্সে করে ফ্রিজের মধ্যে। এইগুলো হচ্ছে শুটকি দিয়ে একটু ভালো করে ভুনা করে নিলাম। কিন্তু আমি তো ওই তরকারি দিয়ে ভাত খেয়ে নিতে পারবো, কিন্তু ঘরে তো আরও সদস্য আছে, ওদের জন্য অবশ্য এই মানে মাছ রান্না করেছিলাম। মাছের সঙ্গে হচ্ছে আরও এক পদ ছিল, সেটা হচ্ছে ডাল। ডাল যেটা হচ্ছে আমার ঘরে ডালও মাঝে মাঝে খাই, সব সময়টা ডালটা অবশ্য রান্না করি না আমি, কারণ সব সময় করলে আসলে কেউই খেতে চায় না। অনেকে দেখা যায় কন্টিনিউ মানে প্রত্যেকটা দিন ডাল রান্না করে, আমি না, আমি হচ্ছে সপ্তাহে একদিন 15 দিনে একদিন এভাবে হচ্ছে ডাল রান্না করলে তাহলে ডালটা খাই মানে খেতে চাই ঘরের ভিতর। আচ্ছা, এগুলো হচ্ছে সেই আমার শাশুড়ির দেয় মাছগুলো হয়তো আজকে থেকে শেষ হয়ে গেল, এই মাছ আর নাই, এই জন্য আজকে এভাবে রান্না করে দিলাম একদম ভুনা ভুনা করে। তারপর হচ্ছে মাছগুলো একটু হলুদ লবণ করে ভেজে মানে দিয়ে হচ্ছে ভেজে নিয়ে উঠিয়ে রেখেছিলাম। রাখার পর হচ্ছে একটু পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম, মানে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরা ফাঁকি, মানে যা যা আছে সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিলাম। কি মানে চিন্তা করতেছেন যে আপু তো বললো ভিন্ন জগতের রান্না, তো আবার এই রান্না দেখাচ্ছে? না, নাম এক একটা রান্নার এক একটা নাম দিতে হবে, তো এই জন্যই ওই নামটা এখানে দিয়ে দিলাম যে ভিন্ন জগতের রান্না। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে সব ধরনের মশলা আমি এখানে কষিয়ে নিলাম। সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে তরকারি রান্নার সময় একটা জিনিস কি জানেন, যে তরকারিটা মশলা যত ভালো করে কষাবেন, মাছ হোক মাংস হোক সবজি হোক, সেটার টেস্ট কিন্তু তত বেশি হবে। আচ্ছা, এখানে হচ্ছে মাছগুলো আমি এখানে মানে কষিয়ে নিয়ে একটু পানি দিয়েছিলাম, এখানে একটা বেগুন কেটে দিয়েছি আজকে আমি। বেগুনটাও কিন্তু আমি আজকে হচ্ছে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি আলাদা করে। আসলে তেলের মধ্যে ভেজে নিলে হয় কি একটা সুন্দর ঘ্রাণ চলে আসে এবং খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।